حي على الصلاة حي على الصلاة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যতগুলো বিষয়কে ফরজ করেছেন, যতগুলো বিষয়কে আবশ্যকীয় করে দিয়েছেন, তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে সালাত। তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। নামাজ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কের মাধ্যম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। নামাজ আদায় করা ঈমানের অংশ, নামাজ ছেড়ে দেয়া কুফরের অংশ। লা দীনা লিমান লা সালাত লাহ, যার নামাজ নেই তার কোনো দিন নেই। ওয়ালা হাযযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করবেন, তার চেহারাকে আলোকোজ্জ্বল করবেন, তার কবরকে আলোকময় করে দিবেন। কিয়ামতের ভয়াবহ মুহূর্তে নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে। যে ঠিক মতো নামাজ আদায় করবে নবী রাসূলগণ, শহীদ, সত্যবাদী ও নেককার লোকদের সাথে তার হাসর হবে। আর যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে না তার আখিরাত অন্ধকারচ্ছন্ন হবে। কিয়ামতের দিন তার মুক্তির কোনো উপায় থাকবে না। ফেরাউন, হামান, কারুন এবং উবাই বিন খালফের মতো নিকৃষ্ট কাফেরদের সাথে তার হাসর হবে। হে যুবক, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে চাও না? তুমি কি চাও না যে নবী রাসূল, শুহাদা এবং সত্যবাদীদের সাথে তোমার হাসর হোক? তাহলে নামাজের ক্ষেত্রে কেন অবহেলা করছো? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সুরলিত কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে তোমাকে নামাজের দিকে ডাকছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে কল্যাণের দিকে আহ্বান করছে। আর তুমি নামাজ না পড়ে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ। তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে খেলতামাশায় ব্যস্ত রয়েছো। ফজরের সময় মুয়াজ্জিন যখন সুমিষ্ট কণ্ঠে ঘোষণা করছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম, ঠিক সেই মুহূর্তেও তুমি চাদর মুড়ো দিয়ে গভীর ঘুমে বিফর হয়ে আছো। হে যুবক, কখন তোমার ঘুম ভাঙবে? কখন তুমি নামাজের গুরুত্ব বুঝবে? হে যুবক, আখিরাতের ভয় কি তোমার অন্তরে নেই? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? কবরের জীবনের কথা স্মরণ করো না? মনে রেখো, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে ঘুমাচ্ছ, আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো, কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে কি জবাব দেবে? কিয়ামতের কঠিন মুহূর্তের ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে? হে যুবক, আসো না কবরের আযাব থেকে বাঁচি, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি। মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর সামনে সেজদা অবনত হই।